Hello, I am Soma and welcome back to my channel Soma's Happy Corner. Hope you all are doing great in your life. I am back with another DIY video. I hope you like this video. Today I will show you 5 amazing DIY home decor idea. আজকের যে 5টা ডিআইওয়াই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, আজকের ভিডিওগুলো একদম বাজেট ফ্রেন্ডলি। তোমরা যদি চেষ্টা করো, ট্রাই করো বাড়িতে, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। আর আজকের ভিডিওগুলো একদম সিম্পল রেখেছি আমি, যাতে তোমরা যদি ইচ্ছে হয় তোমরাও বাড়িতে ইজিলি ট্রাই করতে পারবে। আমি বাড়িতে ফেলে রাখা জিনিসগুলো দিয়েই আমি প্রজেক্টগুলোকে রেডি করি, যাতে তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরাও করতে পারবে। তো আর দেরি না করে চলো প্রথম ডিআইওয়াইটা শুরু করি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ওয়াইন কাচের বোতল, যেটা আমি প্রথমে জেসো অ্যাপ্লাই করে নেব পুরোটা। তারপরে আমি এই ফেব্রিক কালারটা এখানে ইউজ করব। জেসোটা শুকিয়ে যাওয়ার পরেই আমি পুরো বোতলটাতে এই লাইট ব্লু কালারটাকে আমি ইউজ করছি। তারপরে এখানে আমি মিররের কাজ করব, তার জন্য আমি মিরর নিয়ে নিয়েছি। আমি এই ডিআইওয়াইটাকে এতটা সিম্পল রেখেছি যে তোমাদের আর্ট জানার কোনো দরকার নেই, বা কোনো কিছু অনেকটা সময় লাগবে সেটারও কোনো ব্যাপার নয়। একদম 5 মিনিটের এটা একটা ক্রাফট ভিডিও, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর এখানে কালার কম্বিনেশনটা আমি আমার পছন্দ মতন দিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন কালার এখানে ইউজ করতে পারো। আমি যেই কালারটাই দিয়েছি সেটা দিতেই হবে, সেটার কোনো ব্যাপার নয়। এখানে তোমাদের পছন্দ মতন কালার তোমরা এখানে ইউজ করতেই পারো। এই ডিআইওয়াই প্রজেক্টের জন্য আমি এখানে শুধু মিরর আর অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আর অ্যাক্রিলিক কালার যেটা ডিজাইন করেছি সেটা আমি ডট টুল দিয়েই করেছি। আদার্স আমি এখানে আর কিচ্ছু করিনি। আর ডিজাইনটা এতটাই সুন্দর লাগছে, কিন্তু খুবই সিম্পল। তোমরা যদি এই ডিআইওয়াই প্রজেক্টটা ট্রাই করতে চাও, আর তোমাদের কাছে যদি মনে হয় যে আমার কাছে এই জিনিসগুলো অ্যাভেলেবেল নেই, তো আমি করতে পারবো না, সেটা নয়। এই ডটগুলো কিন্তু তোমরা দেশলাইয়ের কাঠি বা কোনো কিছু টুথপিকের কাঠি বা আরও কোনো ছোট ছোট লাঠি, এগুলো দিয়েও তোমরা কিন্তু করতে পারো। আর মিররগুলো তোমাদের শুধু অর্ডার করতে হবে। তো আমার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পারলে। এরপরের যে ডিআইওয়াইটা রয়েছে সেই ডিআইওয়াইটা তো আরও সিম্পল। এটা আমার বাড়িতে অনেক দিন থেকে ফেলানো ছিল, তো আমি ভাবলাম যে এটাকে কাজে লাগিয়ে আমি একটা ডিআইওয়াই প্রজেক্ট বানিয়ে ফেলি। তো তার জন্য আমি এখানে যে আইডিয়াটা ভেবেছিলাম যে আমি এখানে ঝাড়ুখা বানাবো, তার জন্য আমি একটা পেপারে ঝাড়ুখার ডিজাইন করে নিয়েছি। তারপরে এই কাঠটার উপরে আমি ডিজাইনটাকে প্রেস করে নিচ্ছি। ঝাড়ুখার ডিজাইনটা করার জন্য আমি এখানে এয়ার ড্রাই ক্লে ইউজ করেছি। তোমাদের কাছে যদি ক্লে না থাকে তাহলে তোমরা টিস্যু পেপার এখানে ইউজ করতে পারো। হালকা জল দিয়ে টিস্যু পেপারটাকে রোল করে নেবে, দেখবে যে একটা দড়ির মতন হয়ে গেছে। সেটা তোমরা ফেভিকল দিয়ে, যে কোনো আঠা দিয়ে তোমরা ঝাড়ুখার ডিজাইনের উপর লাগিয়ে নিতে পারবে। আর যদি সেটাও না থাকে তাহলে তোমাদের বাড়িতে যদি হোয়াইট সিমেন্ট থেকে থাকে তাহলে হোয়াইট সিমেন্টও তোমরা এখানে ইউজ করতে পারো। তো ঝাড়ুখা ডিজাইনের উপর আমি ক্লেটা লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ছোট ছোট ডিটেলসের কাজ করেছি, সেগুলো আমি চাকুর সাহায্যে করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু আমি ডট টুলও ইউজ করেছি, তো ছোট ছোট ডটও আমি এখানে দিয়ে দিয়েছি। ক্লেটা শুকিয়ে যাওয়ার পরেই আমি এখানে কালার ইউজ করব। দেখো, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কাঠটার অবস্থা খুবই খারাপ। তো এখানে যদি আমি ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার ইউজ করি তাহলে কালার কিন্তু আমার অনেকটা লেগে যাবে। তো আমার মনে হলো যে প্রথমে আমি বেসটা জেসো দিয়ে করে নিই, তারপরে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করব। তো মিডিল পোর্শনে আমি লাইট ব্লু কালারটা ইউজ করেছি, আর সাইডে আমি পিঙ্ক কালারটা ইউজ করেছি। তো এই কালার অপশান দুটো আমার ভালো লেগেছে, তাই আমি করেছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন কালার ইউজ করতেই পারো।
আমি এটা একটু কালারিং করতে চেয়েছিলাম, যার জন্যই আমি এই দুটো কালারকে মিক্স করে লাগিয়েছি। এরপরে আমার সবথেকে ফেভারিট পার্ট যেটা হলো মিরর পুট করা, আর এখানে আমি বিভিন্ন সাইজের মিরর পুট করেছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে আমার মিররগুলো দিয়ে আমি কিছু কিছু জায়গায় ডিজাইন করে নিয়েছি। সেগুলো লাগিয়ে নেওয়ার পরে এখানে তোমরা ভার্নিশ ইউজ করতে পারো, তো আমি ভার্নিশ ইউজ করিনি, কারণ আমি ভার্নিশ যখনই ইউজ করি মোটামুটি 2-3 দিন পরেই ইউজ করি। তারপরে এখানে আমি ডট টুল দিয়ে কিছু ছোট ছোট ডট টুল দিয়ে ডট বানিয়ে নিয়েছি, আর কিছু ডিটেলসের কাজও করেছি। তো জিনিসটা একদম রেডি। আর জিনিসটা কেমন ছিল আর কেমন হয়েছে, সত্যি মানে এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যখনই ক্লে দিয়ে কাজ করি একটু না একটু ক্লে আমার বেঁচেই যায়, তো সেটা তো আর ফেলে দিলে হয় না। তো আমি ভাবলাম যে আমি একটা ছোট্ট আউল বানিয়ে নিই, যেটুকু ক্লে আছে সেই ক্লে দিয়ে আমার হয়ে যাবে। তো সেটাই আমি করে নিয়েছি। তারপর প্রথমে আমি ভেবেছিলাম যে এই ইয়েলো কালারটা ইউজ করব, তো দেখছি আমার একদম ভালো লাগছে না। তারপরে আমি এখানে রেড কালার করে নিয়েছি। তারপরে আউলের যা ছোট ছোট ডিটেলসের কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। এটা আমি একদম সিম্পল বানিয়েছি। তারপরে মনে হচ্ছিল যে একটু ফাঁকা লাগছে, তো আমি এখানে এক সাইজের মিরর লাগিয়ে নিয়েছি। তারপরে সিম্পলের মধ্যে ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে। তারপরে এখানে আমি একটা ইয়েলো কালারের উলের সুতো দিয়ে টার্সেল বানিয়ে নিয়েছি, সেই টার্সেলটা আমি নিচে লাগিয়ে নেব। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে আমি ইউজ করছি, তোমরা এইভাবেও ইউজ করতে পারো। ফেলে দেওয়া জিনিস তোমরা কিভাবে সেটাকে রিক্রিয়েট করবে বা কিভাবে সেটা বানাবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর। আর এখানে কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটিও অনেকটা কাজে দেয়। যদি তোমাদের ক্রিয়েটিভিটি একটু ইউনিক হয় তাহলে তোমাদের আইডিয়াও কিন্তু ইউনিক হবে, আর আইডিয়াগুলোও কিন্তু চলে আসবে। মনে হবে তোমাদের যে আমার আইডিয়াগুলো আসছে না, কিন্তু যখন তোমরা শুরু করবে, করতে করতে দেখবে যে তোমরা একটা প্রজেক্ট শুরু করেছো, যেইভাবে শুরু করেছো সেইভাবে হচ্ছে না, কিন্তু যেইভাবে হচ্ছে ডিজাইনটা আর আইডিয়াটা খুব সুন্দর হয় শেষমেশ। এটাও আমার কাছে অনেক দিন থেকে ফেলে রাখা ছিল এই ছোট ঘরটা, তো আমি ভাবলাম যে কি করব, কারণ বেসটা খুবই খারাপ ছিল, তো সেটাতে আমি কালার করে একটা সিম্পল ডিজাইন বানিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয় জিনিসগুলো। বানাতে বানাতেই দেখবে তোমাদের আইডিয়াও অনেক আসবে আর সিম্পলের মধ্যে সুন্দর লাগবে। যারা এখনও তোমরা আমার ভিডিও দেখছো স্কিপ না করে, তাহলে আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। এর পরের যেটা আমি করেছি সেটাও একটা ছোট্ট ঘর, সেটাও আমি প্রথমে বেসটা খারাপ ছিল বলে আমি ডিপ কালার এখানে ইউজ করেছি, যাতে আমাকে কালার বেশি এখানে পুট করতে না হয়। তো আমি এখানে ব্ল্যাক কালার করে নিয়েছি। আর এখানে আমি যে ডিজাইনটা করছি সেটা হলো কাঠ গোলাপের ডিজাইন। তো ছোট ছোট ডিটেলসের কাজ যেগুলো সেগুলো আমি করে নিয়েছি, কিছু পাতাও এখানে ইউজ করে নিয়েছি। তো এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল বলে আমি এটা 1 ঘন্টার মধ্যেই এর উপরে ভার্নিশ ইউজ করে নিয়েছি, তাতে আমার কালারটা স্প্রেড হয়নি। তো ফাইনাল লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে সিম্পলের মধ্যে একদম খুব সুন্দর। তোমরা যারা আমার ভিডিও পছন্দ করছো তাদের জন্য অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা।